এখন চলো, এখন আমরা যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড পরিবহন করবো সেটার নাম হচ্ছে কার্বামিনো যৌগরূপে। সো 2 নাম্বার, কার্বামিনো যৌগরূপে। নামের মধ্যে উত্তর বের করে ফেলবো ইনশাল্লাহ। কি যৌগরূপে? কার্বামিনো যৌগরূপে। কার্বামিনো যৌগরূপে। কার্বামিনো যৌগরূপে। হ্যাঁ, তো খেয়াল করে দেখো তো, এই যে কার্বামিনো যৌগরূপে এর কার্বা, কার্বা মানেই কিন্তু বোঝাচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিনো তাহলে কার্বামিনো, অ্যামিনো, কার্বামিনো, তাহলে এটা অ্যামিনো মূলককে বোঝাচ্ছে, আর অ্যামিনো মূলক মানে হচ্ছে NH2। সো বিক্রিয়ায় বুঝতেই পারতেছো এই কার্বন ডাই অক্সাইড আর NH2 বা অ্যামিন মূলক এটা থাকবে। সো দেখো, এবং এই যে হাতটা দেখতেছো না, এই হাতে অন্য একজন বসবে, তাহলে কিন্তু কাহিনী শেষ। তাহলে বিক্রিয়াটা যদি লিখে ফেলি, খেয়াল করো, বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইড পরিবহন করতেছি, তাহলে কার্বন ডাই অক্সাইড অবশ্যই থাকবে, প্লাস অ্যামিন মূলক থাকবে, এবং এই অ্যামিন মূলকের এই যে হাতটা, এই হাতে কিন্তু যে বসবে এর উপর ভিত্তি করে কার্বামিনো যৌগরূপের প্রকারভেদ হবে। তো মনে রাখবা, রক্তে কার্বামিনো যৌগরূপে দুই ভাবে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। তার মধ্যে একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, এবং আরেকটা হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। তাহলে একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং আরেকটা হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। তাহলে তুমি বুঝতেই পারতেছো, আমি যদি ওই যে বাকি হাতটা ফাঁকা রয়েছে ওই হাতের মধ্যে হিমোগ্লোবিন বসাই দেই, তাহলে যে যৌগটা তৈরি হবে তার নাম কার্বামিনো হিমোগ্লোবিন। আর ওই যে ফাঁকা হাতটি রয়েছে ওই হাতে যদি আমি এখন প্রোটিনকে বসিয়ে দিই, তাহলে যে যৌগ হবে তার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। তাহলে চলো আমরা এখন প্রথমে পড়বো হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন। আমি হেডলাইন দেই, কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন। কি রূপে? কার্বামিনো হিমোগ্লোবিন রূপে। তাহলে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন। খেয়াল করে দেখো, বিক্রিয়ায় প্রথমে কার্বন ডাই অক্সাইডকে বসিয়ে দিয়েছি, এরপরে অ্যামিনকে বসিয়ে দিয়েছি, এবং এই অ্যামিনের এই যে হাতটা ফাঁকা রয়েছে এখানে হিমোগ্লোবিনকে বসিয়ে দিলাম। তাহলে বিক্রিয়াটা এবার কমপ্লিট করে ফেলি। কি হবে দেখো, প্রথমে আমি দিব HB, এরপর দিলাম N, তারপর এখানে দুইটা H আছে না, একটা H কে আমি চাঙ্গে উঠাই দিলাম, আর এই যে বাকি Hটা থাকে এটা আমি এখন এই C, দুইটা O এর সাথে বসায় দিয়ে একটা শক্তিশালী অ্যাসিড মূলক তৈরি করলাম, নাম COOH। তাহলে এই যেটা আমরা লিখলাম, এই যৌগটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে HBN, এরপরে Hটা দিয়ে দিলাম COOH। আমরা এইচটাকে আলাদা করছি কেন? যাতে আমরা এখানে একটা ইয়ে করতে পারি, যাতে আমরা এখানে একটা কি করতে পারি, যাতে আমরা এখানে একটা তোমার হচ্ছে শক্তিশালী অ্যাসিড মূলক পাই। তাহলে এই যে যৌগটা তৈরি হলো, খুবই সহজ একটা বিক্রিয়া। এই যৌগটার নাম কি তোমরা সবাই জানো, কার্বামিনো যৌগ রূপে পড়তেছি। তাহলে এই যৌগটার নাম হচ্ছে কার্বামিনো, অবশ্যই যৌগ, এবং সেটা কার্বামিনো কোন যৌগ? কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ। এবং সেটা কার্বামিনো কোন যৌগ? সেটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ। তাহলে কার্বামিনো হিমোগ্লোবিন যদি তুমি পারো রে ভাই, তাহলে কার্বামিনো প্রোটিন তোমার জন্য দুধ ভাত। তুমি কার্বামিনো হিমোগ্লোবিন যদি পারো, তাহলে কার্বামিনো প্রোটিন রূপে তোমার জন্য দুধ ভাত। তাহলে এখন আমরা কি শিখবো? কার্বামিনো প্রোটিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন। আমরা এখন কি শিখবো? কার্বামিনো প্রোটিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন। বিক্রিয়া কেমন হবে? প্রথমে কার্বন ডাই অক্সাইড, এরপরে NH2, NH2 তে হিমোগ্লোবিনের জায়গায় এখন দিয়ে দিব প্রোটিন। তাহলে বিক্রিয়া সেম ভাবে হবে, দেখো PRN, উপরে দিয়ে দিলাম H, এখানে COOH। এটাকে আমরা এভাবে লিখতে পারি, PRNH COOH। এই যৌগটার নাম কি দিব? কার্বামিনো প্রোটিন। এই যৌগটার নাম আমরা কি দিব? এই যৌগটার নাম আমরা দিব কার্বামিনো প্রোটিন। ওকে, তাহলে এই যৌগটার নাম আমরা কি দিলাম? এই যৌগটার নাম আমরা দিলাম কার্বামিনো প্রোটিন। শেষ। এখন দেখো টোটাল এই যে আমরা কার্বামিনো যৌগরূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন পড়ছি, এই যে আমরা কার্বামিনো যৌগরূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন পড়ছি, টোটাল কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয় কার্বন ডাই অক্সাইড 27%, যার মধ্যে আমি যদি 100 ml চিন্তা করি, প্রতি 100 ml এই কার্বন ডাই অক্সাইড পরিবহনের সংখ্যা 3 ml। এই 3 ml এর মধ্যে 2 ml হচ্ছে, এই 3 ml এর মধ্যে 2 ml হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, এই 3 ml এর মধ্যে 2 ml হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, আর বাকি থাকে যে 1 ml, সেই 1 mlটা হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। তাহলে পুরো জিনিসটা আরেকবার বলি, কার্বামিনো হিমোগ্লোবিন রূপে যে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় সেটা টোটাল 100 এর মধ্যে 27%,
এটাকে আমি মিলিলিটারে হিসাব করলে প্রতি 100 মিলিলিটারে কার্বোমিনো হিমোগ্লোবিন যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় 3 ml, যার মধ্যে 2 ml পরিবাহিত হয় কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং 1 ml পরিবাহিত হয় কার্বামিনো প্রোটিন রূপে। তাহলে আশা করছি তোমরা এই ক্লাসে এত সময় ধরে আমি যেটুকু বোঝালাম তোমরা কার্বামিনো যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহনকে অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারছো।